পাগল আসার পরে পাগল জিজ্ঞাসা করতেছে, হে বাদশাহ, আমি আপনার এই মুসাফিরখানায় থাকতে চাই। বাদশাহ ডাক দিয়ে বলে যে এইটা মুসাফিরখানা না। পাগল বারবার বলে, বাদশাহ আমি আপনার এই মুসাফিরখানায় থাকতে চাই। ইব্রাহিম বিন আদহাম এবার রাগ হয়ে গেছে, পাগলকে একটা ধমক দিয়ে বলছে, পাগল, এই পাগল, এটা আমার রাজ দরবার, এই দরবার কোনো মুসাফিরখানা না। তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে। বাড়িতে ঢোকার সময় যে প্রথম সদর গেট দেখছ, ওই গেটের পাশে ঘর নির্মাণ করা আছে, ওখানে চলে যাও, ওখানে মুসাফিরদের থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। কিন্তু পাগল রাজি না। পাগল বলে, বাদশাহ আমি আপনার এই মুসাফিরখানাতেই থাকতে চাই। এই দুনিয়াতে যত মানুষ আসছে, এমন কোন মানুষকে আপনি পাইবেন না যে মানুষ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত, আজও পর্যন্ত আছে। দুনিয়াতে বসবাসকারী প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলে, যার জান আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে কোনো মানুষ, কোনো জীব, কোনো জানোয়ার বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? এখানে আমরা যারা উপস্থিত আছি, বলেন আমরা চিরকাল কারাকাল থাকতে পারবো? 100 বছর, 200 বছর বাঁচবো? এজন্য কবি বলেন যে এহা হাম সব মুসাফির হয়, ওহি আখের ঠিকানা। দুনিয়াতে আমরা মুসাফির, আর আমাদের ঠিকানা হলো আখিরাত। কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। হয়তো দুদিন আগে আর দুদিন পরে, হয়তো আমি আগে যাব বা আমার ভাই আগে যাবে, হয়তো বা আমি আগে যাব, আমার সন্তান চলে যাবে, অথবা আমি থাকবো, সন্তান যাবে, সন্তান থাকবে, বাবা যাবে। এটাই দুনিয়ার নিয়ম। এজন্য এখানে কি করতেছি? আখিরাতের কামাই গুছাতে হবে। দুনিয়া থাকার জায়গা না। আর শত চেষ্টা করলেও আপনি আমি কেউ দুনিয়াতে থাকতে পারবো না। এজন্য যেখানে যাইতেছি, আখিরাতের দিকে যাইতেছি। আপনার আমার কবর কেমনে ভালো হবে, আপনার আমার হাসর কেমনে ভালো হবে, আপনার আমার মিজান কেমনে সহজ হবে, আপনার আমার সিরাত কেমনে পার হতে পারবো, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ডান হাতে আমলনামা নিয়ে আল্লাহর নিয়ামত শ্রেষ্ঠ জায়গা জান্নাতে কেমনে যেতে পারবো, সেই কাজ এই দুনিয়াতে আপনাকে আমাকে করতে হবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলে, মান বানা লিল্লাহি মাসজিদান, যে বাজারা দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহু আকবার বলেন, যে বাজারা আল্লাহর ঘর দুনিয়াতে নির্মাণ করে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। যে বাজারা দুনিয়াতে আল্লাহর জন্য ঘর নির্মাণ করে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ। আজকে আমরা যেখানে আসছি, এটা আল্লাহর ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন, এর একটা কি সুবর্ণ সুযোগের জায়গা। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে আল্লাহর ঘরে নির্মাণের জন্য, অংশগ্রহণের জন্য আপনি আমি আজকে এখানে আসতে পারে। বলেন তো, আপনি আমি সৌভাগ্যশীলদের কাতারে আছি নাকি দুর্ভাগ্যশীলদের? বলে, আপনি আমি যদি দুনিয়াতে আপনার আমার ঘর বানাই, যদি দুনিয়া সাজাই, যদি দুনিয়াকে বড় করি, যদি দুনিয়ার মিল, ফ্যাক্টরি, কারখানা এগুলাকে বানাই, তাহলে কি এমন ঘোষণা আছে? অথচ আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য ঘর নির্মাণ করে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বল্লখের বাদশা ছিল ইব্রাহিম বিন আদহাম। তার রাজ দরবারে বাহলুল পাগল চলে আসছে। পাগল আসার পরে পাগল জিজ্ঞাসা করতেছে, হে বাদশা, আমি আপনার এই মুসাফিরখানায় থাকতে চাই। পাগল কি বলে যে, বাদশা আমি আপনার মুসাফিরখানায় থাকতে চাই। বাদশা ডাক দিয়ে বলে,
যে এইটা মুসাফিরখানা না, বলে পেয়াদা সৈন্যকে ডাকিয়া বলে দিছে যে এইটা মুসাফিরখানা না। মুসাফিরকে নিয়ে বাড়ির গেটের সামনে যে কি আছে সদর দরজা, ওখানে থাকার জন্য একটা জায়গা আছে, ঘর আছে, মুসাফিরখানা, ওখানে নিয়ে যাও। পাগল বারবার বলে বাদশা আমি আপনার এই মুসাফিরখানায় থাকতে চাই। ইব্রাহিম বিন আদহাম এবার রাগ হয়ে গেছে, পাগলকে একটা ধমক দিয়ে বলছে পাগল, এই পাগল এটা আমার রাজ দরবার, এই দরবার কোনো মুসাফিরখানা না। তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করা হইতেছে। বাড়িতে ঢোকার সময় যে প্রথম সদর গেট দেখছো, ওই গেটের পাশে ঘর নির্মাণ করা আছে, ওখানে চলে যাও, ওখানে মুসাফিরদের থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে। কিন্তু পাগল রাজি না। পাগল বলে বাদশা আমি আপনার এই মুসাফিরখানাতেই থাকতে চাই। বাদশা যখন জোরে সুরে ধমক দিয়ে ফেলছে পাগলকে, এবার পাগল বলতেছে বাদশা আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমাকে একটা জিনিস আপনি বুঝাইয়া দেন। বাদশা বলে পাগল তুমি কি বুঝতে চাও? পাগল বলে বাদশা আপনি যেই জায়গাতে বসা আছেন এই জায়গার নামটা হলো কি? বাদশা বলে এটা রাজ সিংহাসন, রাজ দরবার। বলে সিংহাসনে যে থাকে সে রাজা। বলে এই সিংহাসনে আপনার আগে কে ছিল? বলে আমার বাবা ছিল। তার আগে কে ছিল? তার বাবা আমার দাদা ছিল। এবার পাগল বাদশাকে ইব্রাহিম বিন আদমকে ডাক দেয়, বলে আহম্মক, আহম্মক তুমি আমাকে মুসাফির বলতেছো, তুমি আমাকে পাগল বলতেছো, অথচ তুমি এমন জায়গাতে বসে আছো যেই জায়গাতে তোমার বাবা ছিল, তোমার দাদা ছিল, কিন্তু তোমার বাবা দাদা কেউই ওই জায়গাতে চিরকাল থাকতে পারে না। ঠিক কিনা বলে? এবার পাগল ডাক দিল বাদশা ওই জায়গাতে তুমিও চিরকাল থাকবে বোধহয়? বলে না, থাকবে না, থাকবে না। এবার পাগল বলে বাদশা এখন আপনি বলেন যে পাগলকে, পাগলকে, পাগলকে? আমি আহাম্মক, আমি বোকা, আমি মুসাফির খানায় আসছি, আমি মুসাফির নাকি সত্যিকারের আপনি মুসাফির? এবার বাদশার ভিতরে চিন্তা এসে গেছে যে আসলেই তো মুসাফির খানা কোনটা? এই দুনিয়া পুরাটাই হলো মুসাফির খানা, এই দুনিয়া পুরাটাই মুসাফির খানা। এখানে আপনি আমি মুসাফিরের বেশে আসছি। এই জন্য আল্লাহ ওয়ালারা গান গাই, চলো মুসাফির, চলো মুসাফির বাঁধো গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। চিল্লাবো ঠিক না? এজন্য আজ হোক কাল হোক যেতেই হবে, কবর হলো আপনার আমার আসল ঠিকানা। ইব্রাহিম বিন আদহাম সব কিছু ত্যাগ করে চলে গেছে কোথায়? জঙ্গলে চলে গেছে আল্লাহকে খোঁজার জন্য। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়াউদ নাফসাকা মিন আহলিল কুবুর। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় দোয়া করতেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল ওয়াউদ নাফসাকা মিন আহলিল কুবুর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মত তোমরা দুনিয়াতে কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তোমরা নিজেদেরকে অসহায়, দুর্বল, গরীবদের মতো মনে করো। আও আবিরু সাবিল, এবং তোমরা চলাফেরা করো মুসাফিরের মতো। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, এবং তোমরা তোমাদেরকে ওই কবরের অধিবাসী মনে করো। এজন্য দোস্ত আহবাব, আমরা যারা এই দুনিয়াতে আসছি আমরা চিরকাল থাকবো না, থাকতে পারবো না। দুনিয়া চিরকাল আমাকে রাখবে না, থাকতেও দেওয়া হবে না। দুনিয়া ছেড়ে চলে যাব, কোথায় যাব? আখেরাতের দিকে যাব। ওই আখেরাতে, ওই আখেরাতের বেড়া, কবরের বেড়া, হাসরের বেড়া, মিজানের বেড়া, সিরাতের বেড়া, এগুলা পার হয়ে তারপরে যেতে হবে কোথায়? আল্লাহর তৈরি শ্রেষ্ঠ নিয়ামত, নাজ ও নিয়ামতের জায়গা জান্নাত। চিল্লাই কোন ঠিক কিনা? এখন যে আপনি আমি জান্নাতে যাব, কবর, হাসর, মিজান, সিরাত, এগুলার জায়গাতে পার হব কি দিয়ে বলে? কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় যে কবর যারা কিয়ামতের ময়দানে প্রথম সিংহায় ফুৎকারের পরে যারা মারা যাবে তাদের জন্য কবরের জগৎ হবে 40,000 বছরের জায়গা। কতদিন বলেন দোস্ত আহবাব? কি কঠিন বিষয়! কবর একজন বান্দার জন্য 40,000 বছরের জায়গা।
কবর থেকে হাশরের ময়দানে উত্তোলন করা হবে। এই হাশরের ময়দান বান্দার কাছে কমস কম 50,000 বছরের জায়গা। বিচার এখনো শুরুই হয় নাই, তখনও কত 50,000 বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে। সামনে আছে সিরাতের রাস্তা, 30,000 বছরের কঠিন একটা রাস্তা পার হতে হবে, সিরাতের রাস্তা। দোস্ত আহবাব, একটু চিন্তা করিয়া দেখো হে দুনিয়াদাররা, একটু চিন্তা করিয়া বুঝিয়া শুনিয়া দেখো, 40,000 বছরের জায়গা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে হাশরের ময়দান, এবং 30,000 বছরের সিরাতের রাস্তা আমরা কেমনে পার হব? কি দিয়ে পার হব? টাকা চলবে? দুনিয়াতে তো আজকাল টাকা পয়সা দিয়ে যে কোনো বেড়া পার হওয়া যায়। বলে টেবিলের উপর দিয়ে না হলেও টেবিলের নিচ দিয়ে পার হওয়া যায়। যেভাবেই হোক তদবিরের মাধ্যমে না হয় দুনিয়াটা কোনো মতো পার হওয়া যায়, কিন্তু আখিরাতের মামলায় যখন আপনি আমি সামনে চলে যাব, তখন এই বেড়াগুলা কেমনে পার হবে বলেন? এজন্য দোস্ত আহবাব, যদি কবর জগৎ, হাশর মিজান, সিরাত যদি আপনি আমি পার হতে চাই, তাহলে অবশ্যই কবরের সামানা সংগ্রহ করতে হবে, ঠিক কিনা বলেন? এই কবরের সামানা কি বলেন? এই কবরের সামানা কি বলে? নেকি অর্জন করতে হবে, সৎ কাজ করতে হবে। যদি আপনি আমি নেক অর্জন করতে পারি, ভালো কাজ করতে পারি, তাহলে এই ভালো কাজের বিনিময়ে, নেকির বিনিময়ে আল্লাহ তাআলা যদি আপনার আমার উপর রাজি আর খুশি হয়ে যায়, তাহলে আপনি আমি কবর, হাশর, মিজান, সিরাত পার হতে পারবো, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বলে, লান তানালুল বিররা হাত্তা মিম্মা তুনফিকু। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা আলে ইমরানের 92তম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা যারা আল্লাহর জন্য তোমাদের প্রিয় বস্তুগুলোকে, লান তানালুল বিররা হাত্তা মিম্মা তুনফিকু, তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলাকে আল্লাহর জন্য যারা কি করবে? দান করবে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে কি হবেন? রাজি হবে এবং খুশি হবে। যদি আপনি আমি আপনার আমার প্রিয় বস্তুকে দান করতে পারি, দিতে পারি। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। যারা খরচ করে, যারা দান করে, তারা কে আল্লাহর জন্য করতেছে আর কে নিজের বাহাবার জন্য করতেছে, এগুলা বিষয় আল্লাহ সবচেয়ে ভালো জানে। কিন্তু মূল বিষয়টা হলো যে আল্লাহ তাআলার জন্য প্রিয় বস্তুকে দান করতে হয়। দোস্ত আহবাব, এই দুনিয়াতে আপনার আমার কাছে প্রিয় বস্তু কি? বলে অর্থ সম্পদ, এগুলা হলো আপনার আমার কাছে প্রিয়। মানুষ সব কিছু করতে চায়, কেন? অর্থ আর সম্পদের জন্য। বলে অর্থ সম্পদ মানুষের কাছে আজকে প্রিয়। কত প্রিয়? বলো এই অর্থ সম্পদ জমানোর জন্য একজন মানুষ তার জীবনের শ্রেষ্ঠতম যৌবনকে সে কি করে? ব্যয় করে। আল্লাহর ইবাদত করে না, নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, মসজিদের ধার ধারে না, ইবাদতের ধার ধারে না। সে শুধু কি করে? অর্থ সম্পদকে উপার্জন করার জন্য, ধনী হওয়ার জন্য, টাকা পয়সা, মাল সামানা, সম্পদ ইত্যাদি এগুলাকে কামাই করার জন্য সে তার জীবনের শ্রেষ্ঠতম সময়, হায়াত, যৌবন, জীবন শেষ করে দিতেছে মাল জমা করার জন্য, ঠিক কিনা বলেন? তাহলে এই প্রিয় বস্তু মাল এবং সম্পদকে আমরা যারা কি করতেছি? শুধু জমায়ে রাখতেছি, আল্লাহর জন্য খরচ করতেছি না। বলেন আসলে আমরা কি লাভবান? আমরা লাভবান, আমরা ক্ষতিগ্রস্ত হই। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি, ওই যে প্রথমেই ঘটনা শুনেছেন, এই ইব্রাহিম বিন আদহাম পাগলের কথার পরে তার অনুশোচনা আসছে, বলে সে রাজকার্য ছেড়ে দিয়ে সে চলে গেছে জঙ্গলে। এখন জঙ্গলে গিয়ে কি করে? আল্লাহর ইবাদত করে নির্জনে। উজির, সেনাপতি, প্রধানমন্ত্রী
বারবার ইব্রাহিম বিন আদহামের কাছে যায় যে হে বাদশাহ, আপনি ফিরে আসেন, আপনার রাজ কার্য আপনাকে ছাড়া অসম্পূর্ণ, আপনি চলে আসেন। আপনি আপনার বাদশাহীকে কি করেন? কবুল করেন, স্বীকার করে নেন। কোথাকার কে আসলো এক পাগলের জন্য আপনি বল্লখের বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলে পড়ে আসেন। বারবার তাকে বোঝানো হয়, কিন্তু ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি এই সকল কথাগুলাকে কোনো কর্ণপাত করেন। বলেন একদিন উজির নাজির তাকে শেষবারের মতন বুঝাবার জন্য গেছে যে বাদশাহ, আপনি ফিরে আসেন, আপনার জায়গাতে আপনি চলে আসেন। বলে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি সেই দিন তার ছিঁড়া চাদর কাঁথাকে সূচের দ্বারা সেলাই করতেছিল সুতা দিয়ে। বলে যখন উজির মন্ত্রী সেনাপতি সবাই পিড়াপিড়ি করতেছে, ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি পার্শ্বে নদীতে তার হাতের সূচকে কি দিছে? ফালায় দিছে। নদীতে সূচকে ফালায় দেওয়ার পরে এবার ইব্রাহিম বিন আদহাম বলতেছে, ও সেনাপতি, তোমার কাছে কত সৈন্য আসে, তোমার কত প্রযুক্তি আছে, এটার কি পরিমাণের ব্যবহার করলে খাটাইলে এই সমুদ্র এই নদী থেকে আমার এই ফেলে দেওয়া সূচকে তুমি উঠায় নিয়ে আসতে পারবে? সেনাপতি বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, আপনি কি ছেলেমি করতেছেন? সমুদ্রের পানির ভিতরে হাতের সূচকে ফালায় দিয়ে এই সূচকে আপনি উঠাইতে বলতেছেন? বলে এই সূচকে তো উঠানো সম্ভব না। যখন সূচ উঠানো সম্ভব না এমন কথা বলে দিছে, এবার ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এ সমুদ্রের মাছ, আমার হাত থেকে যেই সূচ আমি ফালায় দিলাম কিছু সময়ের পূর্বে, এই সূচকে আমার কাছে উঠায় দাও। সমুদ্রের মাছগুলা ঠোঁটের ভিতর এক একটা, কেউ স্বর্ণের সূচ, কেউ রূপার সূচ ইত্যাদি দামি দামি সূচগুলা নিয়ে দাঁড় হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম বলে, না না, আমার স্বর্ণের সূচ দরকার নাই, আমার মতির সূচ দরকার নাই, রূপার সূচ দরকার নাই, আমি আমার হাত থেকে যে লোহার সূচটা ফলাইয়া দিছি এই সূচ আমাকে নিয়ে আসে দাও। মাছগুলা ঠোঁটের লবের ভিতর করে সূচ নিয়ে আসে দাঁড় করে ইব্রাহিম বিন আদহামের হাতের উপর ধরাই দিছে। বলেন সুবহানাল্লাহ। এটাকে বলে বাদশাহী, এটাকে বলে বাদশাহী, যে ছিঁড়া চাদর ভিতর মুড়ি দিয়েও পাওয়া যায়, আর যেটা শাহী তখ্তের ভিতর থেকেও কি পাওয়া সম্ভব না। এটা কেন সম্ভব? বলে ইব্রাহিম বিন আদহাম বল্লখের শাহী তখ্তের উপরে ছিল, সে তখ্তের উপর বসিয়া আল্লাহকে পায় নাই, কিন্তু ছিঁড়া কাঁথা মুড়ি দিয়ে সে যখন জঙ্গলের ভিতর নির্জনে আল্লাহর ইবাদত করা শুরু করছে এবং নিজের প্রিয় বস্তুগুলা বলে মাল, ধন, সম্পদ, ক্ষমতা, টাকা, পয়সা ইত্যাদি সব কিছুকে আল্লাহর জন্য বিসর্জন দিয়ে এক আল্লাহকে পাওয়ার জন্য যখন প্রস্তুত হয়ে গেছে, নিজের দিলকে তৈরি করে ফেলছে, এখন আল্লাহ তাআলা তাকে ধরা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বলেন কবিরা বলেন, সদহাজারা মাহিয়ে আল্লাহু সৃজনে জরবর লবে হাদে মাহিহু। ও দোস্ত আহবাব, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো, লবে ঠোঁটে আল্লাহ 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 বলো, তোমার ঠোঁট দামি হয়ে যাবে, তোমার জিহ্বা দামি হয়ে যাবে, তোমার দেহ পাক পবিত্র হয়ে যাবে, তোমার আত্মা জগৎ পবিত্র হয়ে যাবে, মানেন তোমার পুরা দেহটাই একসময় কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। আর যদি তুমি এইটা করতে না পারো, তাহলে টাকা হইতে পারে, সম্পদ হইতে পারে, ক্ষমতা হইতে পারে, বড় কিছু হতে পারো, অমুক তমুক সুমুক ইত্যাদি সব কিছু হতে পারো, তোমার হুকুমে সব কিছু নড়তে পারে, চলতে পারে, উঠতে পারে, বসতে পারে, কিন্তু তুমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে, তুমি কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, তুমি আল্লাহর রাসূলের তরিকার উপর চলা বাদ দিয়ে তুমি তোমার মন মতো যদি চলো, আর দুনিয়ার সব ক্ষমতা যদি তোমার পায়ের নিচে দাবায় রাখো, এরপরেও তুমি কিচ্ছু হতে পারো না, কিচ্ছু হতে পারো না, কিচ্ছু হতে পারো না।
এজন্য ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা এগুলার ভিতর কিছু বলে এগুলাকে বিসর্জন দেওয়ার ভিতরে কি আছে উপকার আছে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম এই আয়াতে কারিমা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মদিনাতে যখন কি করছে মসজিদে নববীর মেম্বারে যখন এই আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছে আনসারদের ভিতর সবচাইতে সম্পদশালী ধনী একজন সাহাবী ছিলেন হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বললাম আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে নাযিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনিয়ে দিয়েছে এই আয়াতটা সঙ্গে সঙ্গে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সম্মুখপ্রাণে বারোহা নামক যে বিশাল বাগান ছিল এই বাগানকে উনি আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এই বারোহা নামক প্রিয় বাগানটাকে উৎসর্গ করে দেওয়া দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অভিভূত হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ এজন্য দোস্ত আহবাব আমরা সম্পদ গড়াতে সম্পদ পাওয়াতে নিজের কাছে রাখাতে এগুলাতে আমরা সুখ খুঁজি কিন্তু প্রকৃত সুখ এগুলাতে নাই বরঞ্চ এগুলা বিলি করার দ্বারা আল্লাহর জন্য দিয়ে দেওয়ার দ্বারা তার ভিতরে কি আছে প্রকৃত সুখ আছে দোস্ত আহবাব কয় দিন বা দুনিয়াতে বাঁচবো বলে কি কামাই করতেছি কি নিয়ে যাব কবরে যদি সওয়াব নেকি ছাড়া কবরে যায় লাভ আছে আল্লাহকে যদি বন্ধু বানাইতে না পারি আল্লাহর রাসূলের তরিকার উপর যদি চলতে না পারি বলেন কবরে গিয়ে লাভ আছে বলেন দোস্ত আহবাব এই জন্য আমাদের বুঝতে হবে আমাদের আমল করতে হবে সময়গুলাকে কাজে লাগাইতে হবে ইবাদতের মাধ্যমে এখন যদি ইবাদতের প্রশ্ন আসে তাহলে ইবাদতের ভিতর সর্বোৎকৃষ্ট ইবাদত কোনটি বলে ইবাদতের ভিতর সবচেয়ে বড় ইবাদত হলো সালাত তথা নামাজ নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদতের ভিতর থেকে একটা আর নামাজ যদি আপনি আমি আদায় করতে চাই নামাজের জন্য নির্দিষ্ট মুসল্লার প্রয়োজন আর আজকের এই মাহফিল নামাজের মুসল্লা তৈরি করার মাহফিল বলেন আল্লাহু আকবার যে স্থানে আপনি আমি বসে আছি এই স্থানে আল্লাহ তাআলার ঘর কি হবে নির্মাণ হবে প্রথমে এই হাদিসের রাসূলের একখানা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম যে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা আল্লাহর কাছে এই পৃথিবীর জমিনে সবচাইতে উৎকৃষ্টতম স্থান হলো কোনটি বলেন আল্লাহর ঘর মসজিদ চিল্লায়ে বলেন ঠিক কি না আল্লাহর কাছে আল্লাহর জমিনে সবচাইতে উৎকৃষ্টতম স্থান হলো আল্লাহর ঘর মসজিদ আর এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য দোয়ার জন্য সূচনা লগ্নে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে এই জায়গার জন্য কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ এখানে আসতে পারাতে আপনি আমি সৌভাগ্যশালীদের কাতারে নাকি দুর্ভাগ্যশালীদের কাতারে বলেন দোস্ত আহবাব একটু চিন্তা করি যদি আল্লাহ তাআলার দয়ার নজর আপনার আমার উপর না থাকে যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনার আমার মতন এই নগণ্য মানুষদের যদি এখানে বসার আসার সুযোগ না দিত তাহলে আপনি আমি এখানে কেউ আসতে পারতাম না এজন্য আল্লাহ যখন একবার সুযোগ দিয়েছে আল্লাহ যখন একবার এখানে আসার আমাদের সুযোগ দিয়েছে বলে আমরা ইনশাআল্লাহ এখান থেকে কিছু ওয়াদা করতে পারি কিনা বলেন একটু হিম্মত করেন এখান থেকে আমরা ওয়াদাবদ্ধ হই যে আল্লাহ তাআলার ঘর যেখানেই নির্মিত হচ্ছে আল্লাহর ঘর মুসল্লা যেখানেই নির্মাণ চলতেছে এই মুসল্লাগুলোকে আমরা নির্মাণ করব এবং জুমে থাকব শুধু আল্লাহর ঘর তৈরি করলেই হয় না সে আল্লাহ তাআলার ঘরেরও কিছু হক আছে বলেন ঠিক কিনা হ্যাঁ দোস্ত আহবাব খেয়াল করেন দুনিয়াতে সুন্দর সুন্দর নির্মাণ শৈলী চলতেছে অধিক অট্টালিকা গাড়ি বাড়ি শান শৌকত দুনিয়াতে চলতেছে
দুর্ভাগ্যের বিষয় মসজিদ গুলা পাকা হয়ে যাইতেছে আর মুসল্লিদের দিল গুলা কাঁচা হয়ে যাইতেছে, ঠিক কিনা? মসজিদ গুলা পাকা হইতেছে আর মুসল্লিদের দিল গুলা কাঁচা হইতেছে। মোহতারাম হাজরিন, বাইতুস সালাম মডেল জামে মসজিদ সোনারপাড়াতে নির্মিত হতে যাচ্ছে। আজকে আমরা ওয়াদা করি, আজকে আমরা ওয়াদাবদ্ধ হই, আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হই যে মডেল মসজিদটা থেকে যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলমানের হৃদয়গুলোকেও পাকা বানায় দেয়। আমিন বলেন, আমিন বলেন। মসজিদ নির্মাণ করতে হবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। কারণ মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করলে আল্লাহ তাআলা তার জন্য ঘর নির্মাণ করবে। কিন্তু আপনি আমি আল্লাহর ঘর নির্মাণ করলাম, কিন্তু আল্লাহর ঘর যদি আবাদ না করি তাহলে বলেন কিয়ামতের ময়দানে মসজিদ যখন সামনে দাঁড় হয়ে যাবে, এই মসজিদ আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে আমাকে জাহান্নামের দিকে ঠেলে দিবে। কিয়ামতের ময়দানে শাফাআতের যত সুপারিশের যত দিক থাকবে তার ভিতর এটাও একটা অন্যতম দিক যে পৃথিবীর মসজিদগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের হাশরের ওই ময়দানে কি করবেন? দাঁড় করায় দিবেন। এবং প্রত্যেকটা মসজিদ তার প্রতিবেশীদের কি করবে? ব্যাপারে সুপারিশ করবে। বলেন, মসজিদগুলা যখন তার প্রতিবেশীদের জন্য সুপারিশ করতে থাকবে, আমি এমন মুসল্লি মসজিদ নির্মাণ করলাম কিন্তু মসজিদে ফজরে আসলাম না, জহরে আসলাম না, আসরে আসলাম না, মাগরিবে আসলাম না, এশার নামাজে আসলাম না, সপ্তাহে 7টা দিন যাই, কোনোদিন মসজিদে ঠিক মতো আসলাম না, ঠিকঠাক মতো নামাজ আদায় করলাম না, মাঝে মাঝে দায় সারার জন্য শুধু জুমার নামাজে আসি। আবার এমন মুসল্লি খোঁজ করলেও পাওয়া যাবে যারা মাঝে মাঝেও আসে না, বৎসরে 2-1 আসে, ঈদের দিন ফজরের জামাতে তাড়াহুড়া করে আসে। এমন মুসল্লিও খোঁজ করলে পাওয়া যাবে কিনা? বলেন, বলেন। মোহতারাম হাজরিন, মসজিদ নির্মাণ করলাম কিন্তু নামাজি হলাম না। মসজিদ সুন্দর করলাম কিন্তু নিজের ঈমানকে অগোছানো অবস্থায় ছেড়ে দিলাম। কিয়ামতের ময়দানে মসজিদ যখন দাঁড় হয়ে যাবে, যখন বাইতুস সালাম মডেল জামে মসজিদ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড় হয়ে যাবে এবং সোনার পাড়ার ব্যক্তিরা যখন মুসল্লিকেও দাঁড় হয়ে যাবে, তাদের সামনে যখন মসজিদ সুপারিশের জন্য চলে আসবে, মসজিদগুলো ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, অমুক 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 ব্যক্তি তারা আমার ঘরে আসতে, আপনার ঘরে আসতে আপনার ইবাদত করছে, আল্লাহ আপনি তাদের জান্নাতের দিকে নিয়ে যান। সুবহান। মসজিদ যখন এইভাবে একে একে সুপারিশ করতে থাকবে, যায় আল্লাহ অমুক ব্যক্তি সে 5 বার আপনার ঘরে আসতো, আমার যত্ন নিত, আমার আবাদ করত, বলে আল্লাহ আজকে আমি মসজিদ আপনার ঘর, আপনার কাছে সুপারিশ করতেছি, আপনি আপনার বান্দাদের জান্নাতে নিয়ে যান। মসজিদগুলা সুপারিশ কবুল করা হবে। সাথে সাথে মসজিদের যদি হক আপনি আমি আদায় করতে না পারি, যদি মসজিদকে আবাদ করতে না পারি, মসজিদ যদি আপনার আমার বিরুদ্ধে দাঁড় হয়ে যায়, ও মুসলমান, কিয়ামতের ময়দানে কিন্তু বাঁচার আর কোনো উপায় থাকবে না। মসজিদ বানালাম কিন্তু আবাদ করলাম, নামাজ আদায় করলাম না। এই মসজিদ যখন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে দাঁড় হয়ে যাবে, বলেন আপনার আমার বাঁচার উপায় কি হবে? এজন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ যে বাইতুস সালাম মডেল জামে মসজিদ, এই মডেল শব্দের ভিতরে অনেক দিক লুকে আছে। যে মসজিদ থেকে নানান ধরনের ইসলামিক কার্যক্রম পরিচালনা করা হয়, কিভাবে সুন্দর নামাজ আদায় করা যায় সেই প্রশিক্ষণ দেয়া হবে, মানুষের ঈমান কিভাবে বাড়ে সেই প্রশিক্ষণ দেয়া হবে।
কেমনে একজন মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের উপরে চলবে, দ্বীনের উপরে চলবে, ঈমানের হালতে চলবে, ঈমানের সাথে চলবে, এই সব বিষয়গুলা এই মসজিদ থেকে কি করা হবে? পরিচালনা করা হবে। যার কারণে মসজিদের শুরুতে লেখা আছে বাইতুস সালাম মডেল জামে মসজিদ। আমরা প্রত্যেকে দোয়া করি যে আল্লাহ তাআলা বাইতুস সালাম মডেল জামে মসজিদকে কবুল করুক, সবাই বলে আমিন। মোহতারাম হাজিরিন, এজন্য যদি স্বতঃস্ফূর্তভাবে আমরা আল্লাহ তাআলার ঘর নির্মাণে থাকতে পারি, কাঁধে কাঁধ মিলাইতে পারি এবং মসজিদ আবাদ করতে পারি, মসজিদে 5 বার ওঠা বসা করতে পারি, তাহলে যে এটা হলো মসজিদের হক আদায় করে চলা। কিন্তু মসজিদ বানায় দিয়ে এরপরে আমি আর থাকবো না, বলেন বিষয়টা কেমন দেখাবে? আল্লাহু আকবার। আহাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের ভিতর কত ফজিলতের কথা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই মানুষের হৃদয় মসজিদের সঙ্গে লটকানো থাকবে, যে মানুষের হৃদয় মসজিদে যাওয়ার জন্য তরপাইতে থাকবে, যারা মসজিদে সব সময় আসার জন্য ব্যাকুল হয়ে থাকবে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এমন মানুষদেরকে তোমরা ঈমানদার হিসাবে সাক্ষ্য দাও। এমন মানুষদেরকে কি হিসাবে বলেন? ঈমানদার হিসাবে তোমরা সাক্ষ্য দাও। যার মন মসজিদে আসার জন্য কি করে? ব্যাকুল হয়ে থাকে। আর আফসোসের বিষয় আছে কত মুসল্লি এইরকম আছে, কোন মতে ঠেলে ঠুলে শেষ ওয়াক্তে মসজিদের দিকে আসে, আসার পরে তাড়াহুড়া করে কি জানি কি দিয়ে নামাজ আদায় করে আবার আগেই চলে যায়। আছে না নাই? বলেন আছে না নাই? বলে পার্শ্বে একজন ব্যক্তি নামাজ আদায় করতেছে, তার 2 রাকাত নামাজ হওয়ার আগে এমন মুসল্লি আছে যার 5 রাকাত নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহ ভালো জানে কোরআনের এমন কোন আয়াত পাইলো যে আয়াতের দ্বারা 2 রাকাত নামাজ শেষ হওয়ার আগে 5 রাকাত নামাজ শেষ হয়ে যায়। হুজুররা এই সকল বুদ্ধি পায় না। বলে কোরআনের হাফেজ এই সকল ওলামা হযরত আছে, কোরআনের হাফেজ, ইনারা যদি কেউ 2 মিনিটের ভিতর 5-7 রাকাত নামাজ শেষ করা পারতো, তাহলে আমি তো এটা বলি যেটা ওলামা হযরত পারতো। কারণ ওলামা হযরতদের কোরআনের ব্যাপারে কি আছে? অধিক জ্ঞান আছে, ছোট বড় ইত্যাদি জোরে পড়া সব বিষয় তাদের রপ্ত করা আছে। আর আমি একজন সাধারণ মানুষ, তেমন কিছুই জানি না। সূরা ফাতিহা তেলাওয়াত করতেও আমার 7 আয়াতের 14 জায়গায় আটকে যায়। অথচ আমার মতন একজন সাধারণ মানুষ 2 মিনিটে কেমনে সব নামাজ শেষ করে চলে যায়? বলেন কেমনে এটা সম্ভব? এজন্য দোস্ত আহবাব, মসজিদ নির্মাণ মসজিদের অনেক ভালো কাজ, কিন্তু এর সাথে সাথে আমাদের প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে আমরা যেমন মসজিদ নির্মাণে থাকলাম, যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করলাম, আল্লাহ তাআলা জাযা হিসাবে যে আমাকে জান্নাত দিবেন, জান্নাতের ঘর দিবেন, সেই জান্নাতে এবং জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আমাকে তো তৈরি হতে হবে। এজন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাই যে আমরা আল্লাহর ঘর নির্মাণ করতেছি, যেমন ঠিক তেমন ভাবে আপনি আমি প্রতিশ্রুতিবদ্ধ হই যে এই আল্লাহর ঘরকে আমি কখনো ছেড়ে যাব না। আমি 5 বার এই মসজিদে ওঠা বসা করব, নামাজ আদায় করব, ইবাদতের দ্বারা মসজিদকে আমি কি করব? আবাদ করব, আমলে ভরপুর করব, আল্লাহ তাআলার জিকির করব, মসজিদে দ্বীনের আলোচনা করব, মসজিদের মেম্বার থেকে খুতবা শ্রবণ করব, উপযুক্ত কোরআন হাদিসের আলোচনা মাফিক জীবন পরিচালনা করব, নিজের সংসার পরিচালনা করব, সব জায়গাতে ইসলাম এবং দ্বীনকে ছড়ায় দিব, একামতে দ্বীন কায়েম করব। ইনশাআল্লাহ এগুলা হবে আমাদের প্রতিশ্রুতির জায়গা। কথা ঠিক কিনা বলেন? এজন্য দোস্ত আহবাব, অবশ্যই আপনাকে আমাকে ইবাদত করতে হবে। আর ইবাদতের জন্য মসজিদ মুসল্লা যে তৈরি করছি, এই মসজিদ মুসল্লাতে ওঠা বসা করা শিখতে হবে। এটা আফসোস
যে আমাদের দেশে দেখবেন প্রায় জায়গাতে ফজরের সময় মুসল্লি 2-4 জন এক কাতারও পড়ে না। কেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান কি? দোস্ত আহবাব খেয়াল করেন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে মানুষগুলা ফজরের জামাতে আসে, যে মানুষগুলা ফজরের নামাজ আদায় করে জামাতের সাথে মসজিদে আসে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইঙ্গিত দেয়া বলে, তোমরা ঘোষণা করো তারা জান্নাতি মানুষ। আল্লাহ ফজরের নামাজে প্রতিনিয়ত যারা জামাতের সঙ্গে উঠা বসা করে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছে? ঘোষণা করতে মন চায় যারা জান্নাতি মানুষ। অথচ আজকে আমাদের হালত কি? মসজিদগুলা সুন্দর করে নিয়ে আমরা ব্যাকুল, অথচ নামাজের ব্যাপারে কোনো গুরুত্ব নাই। ফজর কখন হয়, জোহর কখন হয়, আসর কখন হয়, মাগরিব কখন হয়, এশা কখন হয়, এগুলার বিষয়ে আমি মুসল্লি, এমন মুসল্লি আমার খবর নাই। ও দোস্ত আহবাব, কিয়ামতের ময়দানে মসজিদ যখন দাঁড় হয়ে যাবে আর আমাকে প্রতিবেশী হিসাবে যখন পাওয়া যাবে না, এই মসজিদ যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেয়, তাহলে কিন্তু জান্নাত নয়, উল্টা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এখানে যারা আছি দোস্ত আহবাব, আমরা নিজেরা আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই। এই ওয়াদা দুনিয়ার কোনো মানুষের কাছে না, আল্লাহর কাছে। এজন্য আগেই বলেছিলাম, বহুত তালেব খোদা মিলতা, শিকস্তা দিল नहीं মিলতা, বহুত তালেব খোদা মিলতা, शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जिसे हासिल हकीकत में वही कामे। আল্লাহ ওয়ালারা সব সময় মানুষের জীবন সুচারুরূপে চলার জন্য, মানুষদেরকে সঠিক বুঝ দেওয়ার জন্য সহজ সরল ভাষায় তারা কিছু গান গাইতেন, যে গানগুলোর ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার রাস্তার খবর আছে। ওই সকল গানের ভিতরে এটা একটা গান। আমরা তো গান মানে বুঝি কি? বাদ্যযন্ত্র দিয়ে ডিজে ইত্যাদি বাজানো। আফসোসের বিষয়, এটা মুসলমানের কিনা সংস্কৃতি না। বাদ্যযন্ত্র, ঢোল, তবলা ইত্যাদি, হারমোনিয়াম ইত্যাদি যা আছে, এগুলোকে বাজায় গান বাজনা করা, এগুলো মুসলমানদের কিনা সংস্কৃতি না। মুসলমান গান গাইবে আল্লাহর শানে, মুসলমান গান গাইবে রসুলের শানে, মুসলমান গান গাইবে কোরআন ও হাদিসের শানে। আজকে বাদ্যযন্ত্র এগুলাকে আমরা আমাদের সংস্কৃতির অংশ হিসাবে মনে করছি, কিন্তু এগুলা আমাদের সংস্কৃতি না। মুসলমানের সংস্কৃতি কোথায়? মুসলমান মাথায় টুপি রাখবে, মুখে লম্বা দাড়ি রাখবে, লম্বা জামা কাপড় পরিধান করবে, পরিপাটি থাকবে, মেসওয়াক করবে, ওযুর সাথে থাকবে, নামাজ আদায় করবে, ঈমানের সাথে থাকবে, হিংসা বিদ্বেষকে দিল থেকে বের করে দিবে, গীবত করবে না, পরনিন্দা করবে না, চগলখুরি করবে না, হারাম খাবে না, হারামের সাথে থাকবে না, হালাল খাইবে, হালালের উপর চলবে, হারাম থেকে দূরে থাকবে। প্রতিনিয়ত মুসলমান সংসার, ঘর বাড়ি, রাষ্ট্র সবকিছু পরিচালনা করবে কোরআনের দ্বারা, হাদিসের দ্বারা। এটাই হলো মুসলমানের সংস্কৃতি। আর আমরা সংস্কৃতি মানেই বুঝি বাদ্যযন্ত্রতে ডিজে গান বাজনা। বলেন আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়াইছি? এজন্য দোস্ত আহবাব, এই বাইতুস সালাম মডেল জামে মসজিদ, এই মসজিদ
মুসলমানদের ঈমান কেমনে পাকাপোক্ত হয়, মুসলমানদের সংস্কৃতি কি হয়, মুসলমান কেমনে খাইবে, মুসলমান কেমনে ঘুমাইবে, মুসলমান কেমনে ওযু করবে, মুসলমান কিভাবে ইবাদত করবে, কেমনে তার নামাজ সুন্দর হবে, কেমনে তার পরিবার কোরআন অনুযায়ী চলবে, কেমনে তার সমাজ কোরআন অনুযায়ী চলবে, কেমনে সে দ্বীনের উপরে চলবে, এগুলা বিষয়গুলা কি করবে ঠিক করার জন্য, এগুলা বিষয় মস্ক করার জন্য, এগুলা বিষয় আমলে নেওয়ার জন্য আজকে বাইতুস সালাম মডেল জামে মসজিদের কি হচ্ছে নির্মাণ চলতেছে। এজন্য আসেন আমরা সংঘবদ্ধ হই এবং আমরা এই মসজিদের নির্মাণ কাজকে আগায় নেই, সাথে সাথে দিলের ভিতর তামান্না রাখি যে প্রত্যেকটা কাজ আমি আমার দিল থেকে করব এবং আমি আমার সর্বোচ্চ প্রিয় জিনিস, আমার মাল, আমার সম্পদ, আমার সময়, এগুলাকে আমি এই মসজিদের নির্মাণে কাজে লাগাবার চেষ্টা করব। আমার কাছে অর্থ আছে, আমি অর্থ দিয়ে সহযোগিতা করব। আমার কাছে সময় আছে, আমি সময় দিয়ে সহযোগিতা করব। আমার কাছে যা আছে সেইটাকে দিয়ে আমি এখানে কি সর্বোচ্চ সময় ব্যয় করার কি করব চেষ্টা করব। এবং সাথে সাথে যেভাবে আমি নির্মাণে উদ্যোগী হয়ে আছি, যেভাবে নির্মাণ কাজকে আমি চালায় নিতেছি, ঠিক তদ্রূপ ভাবে আমি এই মসজিদের 5 ওয়াক্ত নামাজি হব। জামাতের সাথে তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। আমি এই মসজিদের প্রতিবেশী হব। আমি এই মসজিদকে কি করব আবাদ করব। পারবো কি পারবো না বলেন? বিশেষ করে এই গ্রামে যারা আছেন একটু হুহা করেন, পারা যাবে ইনশাআল্লাহ। যদি এইভাবে আজকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই, যদি এইভাবে আমি আজকে এখানে কাজ করার চেষ্টা করি, আর আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টাগুলোকে যদি কবুল করে, তাহলে ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমার নাজাতের জরিয়া বানাবে। ঠিক কিনা? এজন্য দোস্ত আহবাব, আপনার আমার কাছে করজোরে বারবার ওই কথাগুলাই বারবার যে ওয়াজ নসিহত কথাবার্তা আমরা অনেক শুনেছি, অনেক আলোচনা করেছি, কিন্তু যদি দিল থেকে আমরা তৈরি না হই, যদি আমরা নিজের দিল থেকে এই কাজগুলোকে মোহাব্বত না করি, তাহলে কিন্তু এগুলো আমাদের দ্বারা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা বলছে তুহিব্বু, যে মোহাব্বতের যে জায়গা, এইটাই আল্লাহ তাআলা চাইছে। কি কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা শুধু অর্থ চায়নি, মোহাব্বতের জায়গা থেকে চাইছে। কারণ ওই যে দিল, যে দিলের ভিতরে এত মায়া জন্মে গেছে, অর্থ সম্পদ ইত্যাদি মোহাব্বত, এই মোহাব্বতের জায়গা থেকে আল্লাহ তাআলা দান চাইছে, এখান থেকে আল্লাহ খরচ করার কথা বলছে। যদি আমরা ওই মোহাব্বতের জায়গা থেকে এগুলাকে আঁকড়ে ধরতে পারি, তো ইনশাআল্লাহ নূরুন আলা নূর, ইনশাআল্লাহ এই দুনিয়াতেও আমি কি হব? কামিয়াব হব। আর আখিরাতেও আমি কি হব? কামিয়াব হব ইনশাআল্লাহ। এজন্য দোস্ত আহবাব, আসেন আমরা প্রতিশ্রুতিবদ্ধ হই যে ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজি হব। বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজি হব। নামাজ যারা জানি না, বুঝি না, তারা নামাজকে জেনে বুঝে আদায় করবে। হুজুরের কথা শুনে নামাজি হয়ে গেছে, এভাবে নামাজ আদায় করতেছি। বলে দোস্ত আহবাব, যদি নামাজের কথা শোনার পরে নামাজ আদায় করা শুরু করে দিছি, কিন্তু এই নামাজের যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, নফল আছে, মুস্তাহসান বিষয় আছে, মাসালা আছে, এগুলোকে যদি আমি না জানি, না বুঝি, তাহলে কি কাজ হবে? বলেন কাজ হবে? কাজ হবে না। এই জন্য নামাজ আদায়কারী হতে হবে, আর নামাজকে দায়েমের সাথে, কায়েমের সাথে এবং কিসের? খুশুর সাথে আদায় করতে হবে। যদি এগুলা আমি করতে না পারি, তাহলে দোস্ত আহবাব লাভ হবে না। কি হবে না? লাভ হবে না। এই জন্য নামাজ সলাতে দায়েম, সলাতে কায়েম আর সলাতে খাশে করতে হবে। আর এগুলা আমি কোথায় পাবো? এগুলা আমরা এই সকল মসজিদ গুলাতে ওঠা বসা করলে তখন পাবো।
যখন মসজিদে আসা যাওয়া করব, যখন মসজিদের ইমামের সাথে সম্পর্ক হয়ে যাবে, যখন খতিবের সাথে সম্পর্ক হয়ে যাবে, তখন আস্তে আস্তে আমার দিলের ভিতর এই নামাজের তারতিবগুলা ঢুকবে, যে নামাজে কেমনে উঠতে হয়, কেমনে বসতে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা করতে হয়, কখন সূরা পাঠ করতে হয়, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কখন আছে, ওযু কিভাবে ঠিক করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এজন্য সর্বোপরি কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে এই জায়গাতে নিয়ে আসছে, আল্লাহ তাআলার ঘর নির্মাণের একটা জায়গা, পবিত্রতম স্থান, পৃথিবীর ভিতর সবচাইতে উৎকৃষ্ট জায়গা, আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনের মূল্যবান সময়, অর্থ, টাকা পয়সা যার কাছে যা আছে এগুলাকে দিয়ে আমরা এই কাজটাকে আগায় নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার, অংশগ্রহণ করার সুযোগ দান করুক। সুচারুরূপে সুন্দরভাবে এই বাইতুস সালাম মডেল জামে মসজিদকে প্রতিষ্ঠিত করুক এবং একই সাথে মসজিদের সৌন্দর্যতার সাথে সাথে ঈমান সুন্দর, আমল সুন্দর এবং পাক্কা 5 ওয়াক্ত জামাতে তাকবীরে উলার সাথে নামাজি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।